नमस्कार। राज्य विभिन्न जिलाय जिलाय नतून करे आशा कर्मी नियोग करा होच्छे। तो যারা आशा কর্মীর জন্য আবেদন করতে চাও তো তোমাদের জন্য এটি গুরুত্বপূর্ণ ভিডিও। বর্তমানে রাজ্যের বিভিন্ন জেলাতে এবং বিভিন্ন ব্লকে আশা কর্মী পদে নিয়োগ করা হচ্ছে। অনস্ক্রিন যে ফর্মটি দেখতে পাচ্ছ এই ফর্মটি তোমাদের ফিল আপ করে বিডিও অফিসে জমা করতে হবে। কোন কোন ব্লক থেকে নিয়োগ করা হচ্ছে, ফর্ম কী করে ফিল আপ করবে, কারা কারা যোগ্য, প্রত্যেকটা বিষয়সমূহ স্টেপ বাই স্টেপ দেখে নেব। তো ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখার চেষ্টা করো। অত্যন্ত গুরুত্বপূর্ণ ভ্যাকেন্সিজ যেখানে স্থায়ী পদে নিয়োগ করা হচ্ছে। তো এই মুহূর্তে যে ফর্মটি তো করতে হবে অবশ্যই তোমাদের কেয়ারফুলিভাবে ফিল করতে হচ্ছে। তো প্রথমেই তোমাদের এখানে উল্লেখ করতে হবে যে গ্রামের জন্য অ্যাপ্লাই করবে সেই গ্রামের নাম, উপস্বাস্থ্য কেন্দ্রের নাম, পাশাপাশি গ্রাম পঞ্চায়েতের নাম এবং ব্লকের নাম প্রত্যেকটাই উল্লেখ করতে হবে। পাশে তোমরা দেখতে পাচ্ছ এখানে স্বাক্ষর সহ অর্থাৎ সই সহ তোমাদের একটি পাসপোর্ট সাইজের কালার রিসেন্ট তোলা পাসপোর্ট সাইজের ছবি এখানে অ্যাটাচ করে নিতে হবে। সেটা আঠা দিয়ে লাগাতে হবে। সেলাই বা পিন করলে কিন্তু পুরোপুরি অ্যাপ্লিকেশন বাতিল হয়ে যাবে। তো এখানে উল্লেখ করা আছে আঠা দিয়ে লাগাতে হচ্ছে। পাশাপাশি আবেদনকারীর নাম, পিতার নাম, স্বামীর নাম প্রত্যেকটা বিষয় এখানে উল্লেখ করতে হবে। তারপরে প্রার্থীর বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা যেমন গ্রাম, থানা, পোস্ট অফিস, পিন নাম্বার প্রত্যেকটাই উল্লেখ করতে হবে। বর্তমান ঠিকানা যদি আর স্থায়ী ঠিকানা যদি সেম থাকে তো সেম অ্যাড্রেস তোমাদের এখানে উল্লেখ করতে হবে। তো আশা করি বুঝতে পারলে। তারপরে তোমাদের একটি ফোন নাম্বার, মোবাইল নাম্বার নিচে উল্লেখ করতে হবে। দেখতেই পাচ্ছ মোবাইল নাম্বার, সেখানে মোবাইল নাম্বার তোমাদের যে নাম্বারটি আছে সেই নাম্বারটা এখানে তোমাদের সঠিকভাবে উল্লেখ করে নিতে হবে। তারপরে তোমাদের বৈবাহিক স্থিতি যেটা আছে সেটা এখানে টিকমার্ক দিয়ে দেবে। তো ভালো করে দেখে শুনে ফর্মটি ফিল আপ করবে। এখানে ভুল হলে পুরোপুরি অ্যাপ্লিকেশন বাতিল হয়ে যাবে। তারপরে জাতি তোমাদের যেটা রয়েছে সেটা তোমাদের এখানে উল্লেখ করতে হবে। সাধারণ যদি ইউআর হও, তপশিলি অর্থাৎ এসসি এসটি, উপজাতি হলে এসটি। তো এই বিষয়গুলো অবশ্যই দেখে নেবে। তপশিলি উপজাতি মানে এসসি আর এসটি হচ্ছে উপজাতি, বোঝা গেল। তারপরে দেখতে পাচ্ছ উপস্বাস্থ্য কেন্দ্র থেকে হাঁটা পথের দূরত্ব কত তোমাদের বাড়ি পর্যন্ত। তো এখানে একটা আন্দাজ মতো তোমরা দিয়ে দেবে। ধরো 20 মিনিট লাগে যেতে, 20 মিনিট দিয়ে দেবে এবং একটি ব্রেকেটে তোমরা দিয়ে দিতে পারো যে 500 মিটার বা 1 কিমি, এটা উল্লেখ করে দেবে। এপিক নাম্বার তোমাদের ভোটার আই কার্ড নাম্বার, পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার উল্লেখ করে নিতে হবে। রেশন কার্ড নাম্বার দিতে হবে। পাশাপাশি তোমরা যদি কোনো কাস্ট থেকে বিলং করো, এসসি এসটি, সেক্ষেত্রে উল্লেখ করতে হবে। যদি জেনারেল হও সেক্ষেত্রে এটার প্রয়োজন নেই। মাধ্যমিকের এডমিটে যে ডেটটি উল্লেখ করা আছে তোমাদের জন্ম তারিখ সেটা উল্লেখ করতে হবে। তারিখ, মাস, বয়স প্রত্যেকটা এইভাবে সঠিকভাবে এখানে উল্লেখ করতে হবে। পাশাপাশি তোমাদের মাধ্যমিকে মোট কত নাম্বার এবং কোন বছর তোমরা মাধ্যমিক পাস করেছো সেটাও কিন্তু এখানে উল্লেখ করতে হবে। এবং এই ফর্মের সাথে তোমাদের যে সমস্ত ডকুমেন্টগুলো অ্যাটাচ করে দিতে হচ্ছে অর্থাৎ জেরক্স করে সেলফ অ্যাটেস্টেড করে সেই ফর্মের সাথে তোমাদের একটি মুখবন্ধ খামে সেই নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দিতে হচ্ছে। যেমন তোমাদের জন্ম তারিখের প্রমাণপত্র হিসেবে মাধ্যমিকের এডমিট কার্ড, পাশাপাশি গ্রামের স্থায়ী বাসিন্দা প্রমাণপত্র হিসেবে এপিক কার্ড অর্থাৎ ভোটার আই কার্ড, পাশাপাশি যদি কোনো কাস্ট থেকে বিলং করে সেই কাস্টের সার্টিফিকেট এবং মাধ্যমিকের মার্কশিট, এই প্রত্যেকটা ডকুমেন্ট এই ফর্মের সাথে অ্যাটাচ করে একটি মুখবন্ধ খামে 2 কপি পাসপোর্ট সাইজের ছবি একটি তোমাদের ফর্মের সাথে লাগিয়ে নিতে হবে আর একটি তোমাদের সেই খামের মধ্যে ভরিয়ে নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে। এবং অবশ্যই সেই খামে 22 টাকার একটি ডাক টিকিট সহ নিজের নাম এবং পুরো ঠিকানা উল্লেখ করে সেই নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দিতে হবে 20 মের আগে তোমাদের পাঠিয়ে দিতে হবে। কোন ঠিকানায় পাঠাতে হবে সেটা আমি তোমাদের জানাচ্ছি। তো ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখ। তোমরা কোন জেলার থেকে ভিডিও দেখছো অবশ্যই তোমাদের জেলার নামগুলো কমেন্ট করে জানাবে এবং যারা নতুন আমাদের চ্যানেলে ভিডিও দেখছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। এরপরে দেখে নিচ্ছি কারা কারা যোগ্য এবং কোন ঠিকানায় তোমাদের পাঠাতে হবে এবং কোন ব্লক থেকে বর্তমানে নিয়োগ চলছে। তো প্রথমে দেখে নিচ্ছি আবেদন করার জন্য বয়স তোমাদের কত থাকতে হবে। 1/1/2025 তারিখ অনুযায়ী তোমাদের বয়সটি ধরা হবে। যারা জেনারেল তাদের বয়স 30 থেকে 40-এর মধ্যে থাকতে হবে। 1/1/2025 তারিখ অনুযায়ী 30 থেকে 40-এর মধ্যে বয়স থাকতে হচ্ছে যারা জেনারেল। পাশাপাশি এসসি এসটি হলে তাদের বয়স 22 থেকে 40-এর মধ্যে থাকলেও তোমরা অ্যাপ্লাই করতে পারবে যারা এসসি এসটি প্রার্থী। এবং বয়সের প্রমাণপত্র হিসেবে তোমাদের মাধ্যমিকের এডমিট কার্ড জমা করতে হবে। জেনারেল হলে 30 থেকে 40 এবং এসসি এসটি হলে 22 থেকে 40-এর মধ্যে প্রত্যেকেই তোমরা এলিজিবল এবং প্রত্যেকেই তোমরা অ্যাপ্লাই করতে পারো। মাধ্যমিক পাস থাকতে হচ্ছে। সিম্পল মাধ্যমিক পাস করলেই তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো। পাশাপাশি যারা গ্র্যাজুয়েশন বা যারা উচ্চ মাধ্যমিক পাস করেছো তোমরা অ্যাপ্লাই করতে পারো। তবে তোমাদের যে শিক্ষাগত যোগ্যতা সেটা মাধ্যমিক হিসাবে বিবেচনা করা হবে। কোনো বাড়তি সুযোগ সুবিধা কিন্তু তাদের দেওয়া হবে না যারা উচ্চ মাধ্যমিক বা গ্র্যাজুয়েশনে এখানে অ্যাপ্লাই করবে। অ্যাপ্লাই তোমরা প্রত্যেকেই করতে পারো, তবে তোমাদের বিবেচনা মাধ্যমিক পাস হিসেবেই তোমাদের করা হবে। তো আশা করি বুঝতে পারলে। যারা অ্যাপ্লাই করতে চাও করতে পারো। 20 মের আগে তোমাদের এই ফর্মটি
নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে। বর্তমানে আবেদন চলছে, রাজ্যের প্রত্যেকটা জেলার থেকে তোমরা এই ভ্যাকেন্সিসগুলো দেখতে পারবে। সেক্ষেত্রে অবশ্যই তোমাদের জেলার নামগুলো কমেন্ট করে জানাবে। এখানে কারা অ্যাপ্লাই করতে পারবে? এখানে কেবলমাত্র বিধবা, বিবাহ এবং বিবাহ বিচ্ছিন্ন প্রার্থীরা এখানে অ্যাপ্লাই করতে পারে, অর্থাৎ যারা মেরিট প্রার্থী তারাই কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারে। যারা অবিবাহিত তারা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে না। যারা বিবাহিত রয়েছে মহিলারা প্রত্যেকে অ্যাপ্লাই করতে পারে, পাশাপাশি বিধবা বা বিবাহ বিচ্ছিন্না প্রত্যেকে এখানে অ্যাপ্লাই করতে পারে। তবে যাদের বিয়ে হয়নি বা আনমেরিড তারা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে না। তারা শুধুমাত্র ICDS অ্যাপ্লাই করতে পারবে। আশা কর্মী পদের জন্য তারা অ্যাপ্লাই করতে পারবে না। অ্যাপ্লাই করার জন্য অবশ্যই তোমাদের বিবাহিত হতে হবে। বোঝা গেল? তো আশা করি বুঝতে পারলে। এবং কি কি ডকুমেন্টস থাকতে হবে বা কি কি ডকুমেন্টস তোমাদের সেই ফর্মের সাথে দিতে হবে আমি একটু আগেই জানিয়েছি। প্রত্যেকটা ডকুমেন্টস তোমাদের জেরক্স করে সেলফ অ্যাটেস্টেড করতে হবে। 2টি কালার পাসপোর্ট সাইজের ছবি প্রয়োজন থাকবে। একটি তোমাদের সেই ফর্মে লাগিয়ে নিতে হবে এবং আরেকটি ছবি তোমাদের সেই খামের মধ্যে ভরিয়ে নিতে হবে। তো এই ক্রাইটেরিয়াগুলো উল্লেখ করা আছে, সেভাবেই তোমাদের এখানে অ্যাপ্লাই করতে হবে। এখানে যদি কোনো ভুলভাল করে থাকো সেক্ষেত্রে অ্যাপ্লিকেশন পুরোপুরি বাতিল হয়ে যাবে। আবেদন চলছে, আবেদন 20/5/2025 মধ্যেই তোমাদের সেই ফর্মটি BDO অফিসে জমা করতে হবে। এবং তারপরে যে সকল প্রার্থীর ফর্ম সফলভাবে সাবমিট হবে তারাই শুধুমাত্র ইন্টারভিউর জন্য ডাক পাবে। অর্থাৎ এখানে কোনো লিখিত পরীক্ষা দিতে হবে না। যে সকল প্রার্থীর ফর্ম সাকসেসফুলিভাবে সাবমিটেড হবে তারাই ডাক পাবে ইন্টারভিউর জন্য। এবং পরবর্তী ক্ষেত্রে তোমাদের সেটা জানিয়ে দেওয়া হবে কবে এবং কিভাবে এবং কয়টার সময় ইন্টারভিউ হবে প্রত্যেকটা বিষয় তোমাদের জানিয়ে দেওয়া হবে অফিসিয়াল সাইটে এবং তোমাদের মোবাইলের SMS-এর মাধ্যমে এবং মেলের মাধ্যমে। বোঝা গেল? এই নিয়োগটি বর্তমানে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য সাব ডিভিশনাল অফিসার বোলপুর বীরভূমে এই নিয়োগটি করা হচ্ছে। বোলপুর সাব ডিভিশনের আন্ডারে বিভিন্ন ব্লকে এই নিয়োগটি করা হচ্ছে। যেমন বোলপুর শান্তিনিকেতন ব্লক থেকে নিয়োগ করা হচ্ছে, নানুর ব্লক থেকে নিয়োগ করা হচ্ছে, পাশাপাশি লাভপুর ব্লক থেকে নিয়োগ করা হচ্ছে এবং ইসলামবাজার ব্লক থেকে এই নিয়োগটি বর্তমানে চলছে। আবেদন চাইলে করতে পারো। অফিসিয়াল সাইটের লিঙ্ক তোমরা ভিডিও নিচে পেয়ে যাবে, সেখান থেকে সরাসরি সেই ফর্মটি ডাউনলোড করে তোমরা ফিল আপ করতে পারো। এবং সেই ফর্মটি কোন অ্যাড্রেসে পাঠাতে হবে সেটাও আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো চাইলে অবশ্যই ভালো করে স্ক্রিনশট নিয়ে রাখতে পারো অথবা ফর্মটি ডাউনলোড করেও ভালো করে দেখে নিতে পারো। এখানে যে সমস্ত লোকেশন থেকে নিয়োগ করা হচ্ছে অনস্ক্রিন দেখতে পাচ্ছ, এখানে পরিষ্কার উল্লেখ করা আছে। এবং এখানে উল্লেখ করা আছে অসম্পূর্ণ বা ত্রুটিপূর্ণ আবেদন পুরোপুরি বাতিল হবে। অর্থাৎ দেখে শুনে ভালো করে তোমাদের সেই অ্যাপ্লিকেশনটি করতে হবে, অর্থাৎ ফর্মটি ফিল আপ করতে হবে। এখানে 4টি লোকেশন থেকে নিয়োগ করা হচ্ছে। 4টি লোকেশনের যে BDO অফিসের লোকেশন বা অ্যাড্রেস এখানে উল্লেখ করা আছে। যে লোকেশনের জন্য তোমরা অ্যাপ্লাই করতে চাও, যে ব্লকের জন্য অ্যাপ্লাই করতে চাও, সেই নির্দিষ্ট ব্লকের ঠিকানায় তোমাদের সেই অ্যাপ্লিকেশন যে পোস্ট সেটা রেজিস্টার পোস্টের মাধ্যমে জমা করতে হবে। সেই অ্যাপ্লিকেশন ফর্মটি রেজিস্টার পোস্টের মাধ্যমে তোমাদের জমা করতে হবে 20/5/2025 তারিখের মধ্যে। যদি তোমরা ইসলামবাজারে অ্যাপ্লাই করো সেক্ষেত্রে ইসলামবাজারের তোমরা অ্যাড্রেস দেখতে পাচ্ছ, অথবা তোমরা যদি বাকি যে লোকেশনগুলো আছে সেখানে অ্যাপ্লাই করতে চাও তারও যে BDO অফিসের যে অ্যাড্রেস সেটা উল্লেখ করা আছে, দেখে শুনে অবশ্যই অ্যাপ্লাই করবে। তো আশা করি বুঝতে পারলে। এই মুহূর্তে এই নিয়োগটি বর্তমানে চলছে বোলপুর সাব ডিভিশনে বীরভূম জেলাতে। 20/5/2025 মধ্যে অ্যাপ্লাইটি করতে হবে। ইন্টারভিউ বেসে এখানে নিয়োগ করা হচ্ছে আশা কর্মী। তো আর একটা কথা জানিয়ে দিচ্ছি, এই নিয়োগ রাজ্যের প্রত্যেকটা ব্লক থেকে প্রত্যেকটা জেলার থেকে তোমরা আর কয়েকদিনের মধ্যে দেখতে পারবে। সেক্ষেত্রে অবশ্যই তোমাদের জেলার নামগুলো কমেন্ট করে জানাবে। যখনই তোমাদের জেলায় নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হবে সবার আগে ভিডিও করার চেষ্টা করব। চ্যানেলে যারা নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ।